আমার আপারা ঢাকায় খুব একটা আসার সুযোগ পায় না। সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে ভাইয়ের কাছে এসে বেরিয়ে যাবে এমন অবসর তাদের জীবনে খুব ঘন ঘন আসে না বললেই চলে। শেষবার যখন বড় আপা আর মেজো আপা আমাদের ঢাকার বাসায় এলেন, জোরপূর্বক তাদেরকে অনেকদিন রেখে দিলাম। ভাই বোন মিলে কত গল্প আড্ডা, একসাথে কত স্মৃতি রোমন্থন করা যায়। ফাস্টফুড নামের যে বস্তুগুলো শহরের জীবনে আমরা নিয়মিতই খাই, অবসর আড্ডা আর অবকাশ যাপনে, সেসবের সাথে গ্রামের মানুষজন তেমন অভ্যস্ত হতে পারে না। আব্বাকে জীবনেও বার্গার মুখে তোলাতে পারেনি। শর্মা জিনিসটা মুখে নিয়ে আম্মা হাসা শুরু করেন। পিৎজার কথা তো বাদই দিলাম। যেসব খাবার ছাড়া শহুরে মধ্যবিত্তের অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, সেসব খাবারে গ্রামের মানুষজনের এমন অরুচি বেশ উপভোগ করার মতোই ব্যাপার। যা হোক, সেবার মনে হলো আপাদের বাইরের খাবার দাবারও কিছু খাওয়ানো যাক। কী খাওয়াবো ভাবতেই মেয়ের মা হঠাৎ করে বললেন, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর সাথে স্যুপ আনা যায়। চমৎকার আইডিয়া। আপাদেরকে না জানিয়ে বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে পৌঁছে খাবারগুলো অর্ডার করে আমি তাদের মেনুটায় আরেকবার চোখ বোলাচ্ছি, এই আশায় যে অর্ডারকৃত খাবার প্রস্তুত হয়ে আসার মাঝে আমি হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারি কিনা। ঘরোয়া রেস্টুরেন্ট, পরিবার পরিজন নিয়ে সে নিভৃতে বসে খাওয়া দাওয়া করার মতোই পরিবেশ। আমি বসেছি একেবারে শেষের দিকটায়। যেহেতু বাসার পাশে, তাই অনিয়মিত হলেও এখানে আমার আসা যাওয়া আছে। অন্যান্য দিনের তুলনায় সেদিন রেস্টুরেন্টে প্রচণ্ড আওয়াজ আর শোরগোলের উপস্থিতি। ঘটনা হলো, কলেজ অথবা সদ্য ইউনিভার্সিটিতে যাওয়া একদল ছেলে মেয়ে দল বেঁধে এসে খেচ্ছে রেস্টুরেন্টে। আমার টেবিলের 2 টেবিল সামনে 3 থেকে 4টা টেবিলে লম্বালম্বি করে পেতে তাদেরকে বসতে দেওয়া হয়েছে। তারা খাচ্ছে এবং সাথে প্রচণ্ড হই হুল্লোড় করছে। নতুন নতুন কলেজ আর ইউনিভার্সিটিতে গেলে রক্তে যে জোশ আর শরীরে যে চাঙ্গা ভাবটা থাকে, এসব তারই সমষ্টি। সুতরাং অবাক হচ্ছিলাম না একটুও। আমি আমার মতো করে সময় কাটাচ্ছিলাম। হঠাৎ এত শোরগোলের মাঝে তাদের একটা কথা আমার কানে এসে আটকে গেল। মেয়েদের কেউ একজন জিজ্ঞেস করছে, আরে সাগর আসলো না কেন আজকে? ছেলেদের মধ্যে থেকে উৎসাহী একজন বলল, আর বললো না, সাগর তখন আগাগোড়া হুজুর হয়ে গেছে, মেয়েদের সাথে কোনো প্রোগ্রামে যায় না। এরপর তাদের অনবরত হাহাহিহির মাঝে সাগর প্রসঙ্গে আর কি কথা হলো আমি বুঝতে পারিনি সেদিন। তবে এটুকু বুঝলাম, সাগর তাদের ক্লাসমেটদের কারো নাম, যে আগে তাদের সাথে বিন্দাস সময় কাটাতো, এভাবে ঘুরে ঘুরে খেত আর খেতে বের হতো। কিন্তু ইদানিং সে হুজুর অর্থাৎ দাড়ি টুপি পরা আর নিয়মিত সালাত আদায় করা শুরু করেছে। শুধু তাই না, ফ্রিমিক্সিং নামের অনৈতিক ইসলামী কাজেও সে আগ্রহী নয়। ইসলামের বিধান মানতে গিয়ে এতদিনকার বন্ধু বান্ধবদেরও সে এড়িয়ে যাচ্ছে। তার কাছে ইসলাম আগে, তারপরে বন্ধু বান্ধব আর সার্কেল। সাগর আর মেয়ে বান্ধবীদের সাথে আউটিংয়ে বেরোয় না, বনবাদার পাহাড় আর সমুদ্র চষে বেড়ায় না, নামি দামি রেস্টুরেন্টে খেতে গিয়ে হাহা হিহি করে রেস্টুরেন্ট মাথায় তোলে না, বান্ধবীদের বার্থডে সেলিব্রেট করে না। এসব দেখে তার ডিপার্টমেন্ট বান্ধবী এবং উদারমনা বন্ধুদের খুশি হওয়ার কথা নয়। সাগর যে চোখ দিয়ে দুনিয়া এবং নিজের জীবনকে দেখতে শুরু করেছে, সেই চোখ আর তার বন্ধুদের দুনিয়া দেখার চোখ সম্পূর্ণ আলাদা। অধিকাংশ ক্ষেত্রেই সাগর তাদের কাছে সংকীর্ণমনা, অনুদার, রক্ষণশীল এবং ক্ষেত্র বিশেষে খ্যাত। জেনারেল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যারা দিনে ফেরে এবং প্রাণপণে দিনকে নিজের জীবনে আঁকড়ে ধরতে চেষ্টা করে, তাদের কাছে সাগর চরিত্রটা অপরিচিত হওয়ার কথা নয়। লম্বা একটু সময় বন্ধু আর বান্ধবীদের সাথে উল্লাসে কেটে যাওয়ার পর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেন, তখন আল্লাহর দ্বীনের নূর অন্তরে প্রবেশ করে। তখন ছেড়ে আসতে হয় অনেক পরিচিত মুখ, অনেক সুপরিচিত সার্কেল। এই কাজটা কিন্তু নেহাত সহজ নয়। শুধু তাই নয়, সপ্তাহান্তে বন্ধুরা মিলে নতুন রিলিজ হওয়া মুভি আর নাটক না দেখলে যার চলতো না, এখন সে ভুলেও আর উন্মুখ হয় না। গান আর মুভিতে যার মেমোরি এবং হার্ড ডিস্ক ভরা ছিল এক সময়, এখন সে সযত্নে এসব এড়িয়ে চলে। তার এসব পরিবর্তনে চারপাশের মানুষরা বিরক্ত এবং নাখোশ হয়। খোদ তার পরিবার থেকেও আপত্তি আসে। ধর্ম মানা ভালো, তাই বলে কি এরকম গোড়া হয়ে যেতে হবে? গোড়া হয়ে যাওয়া আমাদের সমাজে যারা অভিভাবক আছেন কিংবা অভিভাবক সাজতে চান, তারা খুব বলার চেষ্টা করেন এই কথাটা, যে ছেলেটা অনেক বেশি দেশপ্রেম দেখায় সে গোড়া হয়ে যায় না, যে মেয়েটা অনেক বেশি আধুনিক আর অনেক বেশি খোলামেলা হতে চায় সেও গোড়া নয়, যে ছেলেটা গান গায়, ড্রাম বাজায়, ড্রাগস নেয় এবং যেমন ইচ্ছা চলে, তার কোনো কাজই গোড়ামির অন্তর্ভুক্ত নয়। শুধু যে ছেলেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দিনের বিধানগুলোকে পরিপূর্ণরূপে মানতে চায়, সমাজের চোখে সে হয়ে ওঠে গোড়া, বেয়াড়া, একরোখা এবং সংকীর্ণমনা। অনেকে প্রশ্ন করতে পারেন, বান্ধবীদের সঙ্গে একসঙ্গে রেস্টুরেন্টে খেতে গেলে সাগরের ধর্ম পালনে কি এমন অসুবিধা হতো? হ্যাঁ, সাগর হয়তো আসতে পারত, খেতে পারত বন্ধু আর বান্ধবীদের সাথে,
হৈহুল্লোড় করে মাতিয়ে যেতে পারত সময়টাকে, তারপর বাসে গিয়ে ঘুমিয়ে পড়ে ফজরের সালাতেও যোগ দিতে পারত। এই কাজে সাগরকে বাধা দেওয়ার কেউ ছিল না। কিন্তু সাগরের কাছে ইসলাম মানে শুধু নামাজ পড়া, সিয়াম রাখা আর তাসবিহ গোনা নয়। তার কাছে ইসলাম মানে পরিপূর্ণ একটা জীবন বিধান। সালাত, সিয়াম আর জিকির আজকার তো আছেই। সে কিভাবে হাঁটবে, কিভাবে বসবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, এই সমস্তটাই সেই বিধানে উল্লেখ করা নিয়ম অনুযায়ী হবে। ইসলাম যেহেতু সে কিভাবে খাবে আর কিভাবে ঘুমাবে এটাও বাতলে দেয়, সে কার সাথে মিশবে আর কার সাথে মিশবে না সেটা কি ইসলাম বাতলে দেবে না? আলবৎ বাতলায়। চেরি পিক নামে ইংরেজিতে সুন্দর একটা বাগধারা আছে, মানে হলো একজনের কাছে যা ভালো লাগে তা নেওয়া আর যা ভালো লাগবে না তা বাদ দেওয়া। দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের অধিকাংশের কাছে আজকাল ধর্মটা চেরি পিক করার মতোই একটা বিষয় হয়ে গেছে। আমাদের যা ভালো লাগছে তা মানছি আর যা ভালো লাগছে না তা বাদ দিচ্ছি। কিন্তু এই ধরনের চেরি পিকিং দিন পালনের সাগরেরা বিশ্বাসী নয়। তাদের কাছে ইসলাম মানে পরিপূর্ণ আত্মসমর্পণ, পরিপূর্ণভাবে মহামহিম সত্তার কাছে নিজেকে সঁপে দেয়া। সদ্য দিনে প্রবেশ করা সাগর বুঝেছে বন্ধুবান্ধবীদের সাথে বসে খাওয়া, খোশ গল্পে মেতে ওঠা, আনন্দ উল্লাস আর হইচই করার মতো বিষয়গুলো ইসলাম অনুমোদিত নয়। ইসলামের একটা বাউন্ডারি আছে, যে বাউন্ডারি একজন পরনারীর পাশে বসতে, তার দিকে তাকাতে, অপ্রয়োজনে তার সাথে কথা বলতে, খোশ গল্পে মেতে উঠতে বাধা দেয়। ইসলাম বলে মাহরাম নয় এমন কোন নারীর সাথে আপনার হৃদ্যতা থাকতে পারবে না। তার সাথে চলন বলন, তার সাথে যাওয়া আসা, তার সাথে বসে খোশ মেজাজে কথা বলা, এসবের কোনোটাই ইসলাম সমর্থন করে না। মাহরাম নয় এমন পুরুষের সাথে আপনার মাখামাখি সম্পর্ক হতে পারে না। তার সাথে কথা বলা, বসে আড্ডা দেওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া আর বাইরে ঘুরতে যাওয়া তো দূর, তাকে সালাম দিতে পর্যন্ত ইসলাম অনুৎসাহিত করে। এর কারণ নারীর মোলায়েম কণ্ঠস্বর অপপ্রান্তের পুরুষের মনে ভালো লাগা তৈরি করে দিতে পারে, যার পরবর্তীতে ফলাফল গড়াতে পারে অনেক দূর। কিন্তু কেন ইসলামের এই কড়াকড়ি বিধিনিষেধ? তাই তো অনলাইনে হইচই ফেলে দেওয়া খুব সাম্প্রতিক একটি ঘটনার দিকে তাকালে আমরা সহজেই উত্তরটা পেয়ে যাব। কয়েকটা মেয়ে সম্প্রতি তাদের কতিপয় ছেলে বন্ধুর সাথে ঘুরতে কক্সবাজার যায়। শুধু বন্ধু আর বান্ধবী, সাথে যায়নি মেয়েদের কোনো অভিভাবক। ঘুরতে যাওয়া সেই মেয়েদের একজন ফেসবুকে লিখেছে সাথে যাওয়া তার এক বন্ধু, যাকে সে অনেক বছর ধরে চেনে, বিশ্বাস করে এবং যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে নিজেকে, সেই কাছের বিশ্বস্ত এবং নিরাপদ বন্ধুটার দ্বারা সে ফিরতি পথে যৌন হয়রানির শিকার হয়। এবং এই ঘটনাকে মেয়েটা ঘুমাতে পারছে না। মেয়েটা বিশ্বাসই করতে পারছে না তার এতদিনকার পরিচিত বন্ধুটা, যার মাঝে সে কোনোদিন কোনো বদমাইশি দেখেনি, যার মাঝে কোনো খারাপ চিন্তা বা খারাপ কাজের লক্ষণ দেখেনি, যে ছিল কেবল বন্ধু এবং ভাই, যার সাথে ইচ্ছে মতো ঘোরা যায়, রাত বিরাতে হাত ধরাধরি করে হাঁটা যায় নিশ্চিন্ত মনে, যাকে বলা যায় মনের সব কথা আর সব গল্প, সে কিভাবে মুহূর্তের ব্যবধানে হালকা সুযোগের আশকারাতে এমনভাবে বদলে গেল। আসলে এসব ঘটনা তো প্রতিদিন ঘটে না, কদাচিৎ ঘটে, আর যখন ঘটে তখন গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায়। এই ঘটনায় অনলাইন পাড়ায় দুই ভাগে বিভক্ত। কারো মতে মেয়েটারই বেয়ারা আর বেশরম এতগুলো ছেলে বন্ধুর সাথে কিভাবে সে অভিভাবকহীন ঘুরতে গেল। অন্যদের মতে বদমাশ আসলে ছেলেটাই। একটা মেয়ে তাকে এতটুকু বিশ্বাস করেছে আর সে কিনা সেই বিশ্বাস কীভাবে ধুলোয় লুটিয়ে দিল। কিন্তু শুরু থেকে যদি ছেলেটা সাগর হয়ে উঠতে পারত, যে কোনো মেয়ে বান্ধবীর সাথে না মিশে, মেয়ে বান্ধবী থাকলে ওই আড্ডায় যোগ না দিয়ে, অদরকার এবং অপ্রয়োজনে মেয়ে বান্ধবীর সাথে কথা না বলে, টেক্সট না করে, তাহলে কি আজ এমন ঘটনা ঘটবার সুযোগ তৈরি হতো? অথবা মেয়েটা যদি তার কোনো ছেলে বন্ধু না থাকতো, যদি সে পর্দার বিধান মেনে চলতো, অভিভাবক ব্যতীত দূরের কোনো যাত্রায় যদি না যেত, তার হাত ধরা, পাশে পাশে হাঁটা, খোঁজ দিলে গল্প করা, আড্ডা করা দূরের ব্যাপার, তার আশেপাশে কোনো পুরুষের উপস্থিতি টের পেলে সে যদি অস্বস্তি বোধ করত, আজকে তাহলে এমন ঘটনার ভেতর দিয়ে তাকে যেতে হতো না। মানুষেরা পক্ষপাত করে, হয় মেয়েদের খোলামেলা চলতে বলে, তারা ছেলেদের সংযত হয়ে চলার আদেশ দেয়, নতুবা মেয়েদের সংযত হয়ে চলতে বলে, ছেলেদের সুযোগ করে দেয় বিন্দাস জীবন কাটানোর। কিন্তু ইসলাম কোনো ধরনের পক্ষপাত করে না। রোগের ওষুধ বাতলিয়ে ইসলাম ক্ষান্ত হয়নি, দিয়েছে তার প্রতিষেধকও। সেই প্রতিষেধক হলো একটা দেয়াল, যার একপাশে থাকবে পুরুষ আর অন্য পাশে নারী। মাহরাম নয় এমন পুরুষেরা নিতান্ত দরকার ব্যতীত যেতে পারবে না কোনো নারীর পাশে, আর কোনো নারীও পাবে না কোনো পুরুষের কাছে যাওয়ার কোনো সুযোগ। যখনই মানুষের এই দেয়াল টপকে ফেলে, যখন ভেঙে দেয় তাদের মধ্যকার বিভাজনের প্রাচীর, তখনই অপ্রীতিকর ঘটনাবলী ঘটতে থাকে। সৃষ্টির শুরু থেকে আজ অবধি দুনিয়া জুড়ে অশ্লীলতা, বেহায়পানা আর অবাধ যৌনতার কারণ একটাই, সেই সীমানা প্রাচীরটাকে ভেঙে ফেলা। নারী আর পুরুষের বন্ধুত্বের মতো ভাই বোনের পাতানোর সম্পর্ক, এসব নিছক ভাঁওতাবাজি ছাড়ার কিচ্ছু নয়। দুজন নারী আর পুরুষের মধ্যে পরিচয়টা খুব সরল। এখানে একজন পুরুষ আর একজন নারী, মধ্য পরিচয়টা খুবই ইজি, এটি তাদের একমাত্র পরিচয়। এর বাইরে যত মুখরোচক পরিচয়ে আধুনিকতাবাদীরা আপনার সামনে হাজির করুক, ওইসব মিথ্যা ছাড়া আর কিছুই নয়।
একটা মানুষের ফিতরাত যে সে বিপরীত লিঙ্গের মানুষটার প্রতি আকর্ষিত হবেই। মানুষকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে। তিনি জানেন যে একজন নারী আর একজন পুরুষ কখনো বন্ধু হতে পারবে না। যদি হয় তাহলে কোনো না কোনো সময় তাদের মাঝে অনৈতিক সম্পর্ক গড়ে উঠবে। তাই এর প্রতিকার হিসেবে তিনি নারী ও পুরুষের অবাধ মেলামেশাকে হারাম করেছেন। নারীর জন্য ফরজ করেছেন পর্দা, যাতে তার রূপলাবণ্যে মুগ্ধ হয়ে কেউ ফিতনায় না পড়ে। মাহরাম ব্যতীত দূরে কোথাও যাওয়া তার জন্য অবৈধ করেছেন, যাতে সে নিরাপত্তাহীনতায় না ভোগে, যাতে কেউ তার অসহায়ত্ব আর সরলতার সুযোগ না নিতে পারে। আর পুরুষের জন্য ফরজ করেছেন দৃষ্টির হেফাজতকে, যাতে কোনো পরনারীর দিকে তাকিয়ে তার ভেতর কামনা বাসনার ক্ষুধা লকলকিয়ে না ওঠে। আল্লাহ তাআলা নারীকে পর্দায় আবৃত থাকতে বলেছেন। ধরা যাক আগামীকাল থেকে দুনিয়ার সকল নারী পর্দাবৃত হয়ে গেল, তাহলে পুরুষের কি উচিত হবে সেই পর্দাবৃত নারীদের দিকে ড্যাব করে তাকানো? অবশ্যই না। যদি দুনিয়ার প্রত্যেকটি নারী নিজেকে পর্দায় আবৃত করে নেয়, তবুও একজন পুরুষ নিজের দৃষ্টিকে সংযত করবে। বোরকা এবং হিজাবে আবৃত সেই নারীর দিকে চোখ গেলে অবশ্যই চোখ অবনমিত করবে। সুবহানাল্লাহ, কি দারুণ প্রোটেক্টিভ সিস্টেম। আমার মনে পড়ে ইউসুফ আলাইহিসসালামের কথা। সৌন্দর্য আর সৌষ্ঠবে পাগলপাড়া হয়ে মিশরের মন্ত্রীর স্ত্রী ইচ্ছা পোষণ করল তার সাথে অনৈতিক কাজে জড়াতে। কৌশলে ইউসুফ আলাইহিসসালামকে সে মহিলা ঘরের মধ্যে বন্দিও করে ফেলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত একজন নবী ইউসুফ আলাইহিসসালাম, মর্যাদায় যার স্থান পুরো মানবজাতির ওপরে। এমন সম্মানিত একজন নবীও নারীর ফিতনা থেকে নিজেকে নিরাপদ মনে করেননি। যখন মন্ত্রীর স্ত্রী ছলচাতুরি করে তাকে অনৈতিক কাজে জড়াতে আহ্বান করল, সে অবস্থার বর্ণনা আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন। আর সে মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল এবং তিনিও আসক্ত হয়ে পড়তেন যদি না তিনি দেখতে পেতেন তার রবের নিদর্শন। আমি তা দেখিয়েছিলাম তাকে অসৎকর্ম এবং নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে। নিশ্চয়ই তিনি ছিলেন আমার বিশুদ্ধ হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত। নারী সে ফিতনা থেকে বাঁচতে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করেছিলেন, যা স্থান পেয়েছে পবিত্র কুরআনুল কারীমে। তিনি বলেছেন, আমার রব, তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয়। তাদের ছলনা হতে যদি আপনি আমাকে না বাঁচান, তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং সামিল হব অজ্ঞদের দলে। একদল নারী যখন অপকর্মের দিকে আহ্বান করছে, জোর জবরদস্তি করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইউসুফ আলাইহিসসালামের কাছে পানাহ চাচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহ যদি দয়া করে তাকে এই ফিতনা থেকে উদ্ধার না করেন, তাহলে সেই কাজে তিনি জড়িয়ে পড়তে পারেন। এটা হলো একজন নবীর অবস্থা, যার হৃদয় দৃঢ়তা, তাকওয়া আর দিনের উপর অবিচলতা দুনিয়ার কোনো কিছুর সাথেই তুলনাযোগ্য নয়। আর আমাদের দেশের তথাকথিত আধুনিকতাবাদীরা বলে, গো অ্যান্ড চিল, তুমি তো ভালো জগৎ। মানুষের ফিতরাত নিয়ে কি খেলতামাশা, আর তাকে কি জঘন্য কায়দার দিকে, ধ্বংসের দিকে ঠেলে দেয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন গায়রে মাহরাম নারী আর পুরুষকে একাকী থাকতে নিষেধ করেছেন। একাকী থাকাটা হতে পারে কোনো নির্জন জায়গায়, কোনো নিভৃত স্থানে। তিনি বলেছেন, দুজন নরনারী নিভৃতে একত্র হলে তাদের মাঝে শয়তান তৃতীয়জন হিসেবে হাজির হয়। একটা মেয়ে যখন তার ছেলে বন্ধুর সাথে একাকী কোথাও ঘুরতে যায়, কোথাও যখন তার হাত ধরে সে বিচে হাঁটে, সমুদ্রে নামে, যখন সে ছেলেটার হাত ধরে পাহাড়ে ওঠে, রেস্টুরেন্টে মুখোমুখি বসে খায়, এই সব কিছুকে শয়তান তার পরিকল্পনা মাফিক সংঘটিত হওয়ার আশকারা দেয়। শয়তান তাদের মাথায় কুবুদ্ধি দেয়, এত কাছাকাছি আসা হলো, আরেকটু কাছে আসতে দোষ কি। আল্লাহ তাআলার তৈরি করে দেওয়া সেই সীমানা প্রাচীরে ক্ষত সৃষ্টি হয়েছিল যেদিন প্রথম তারা একসাথে হয়। আর যেদিন সমস্ত নৈতিকতা নীতিবাক্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা জমিয়ে পড়ে অনৈতিক এক সম্পর্কে, সেদিন চূড়ান্ত রূপে ভেঙে পড়ে সেই সীমানা প্রাচীর। তবুও স্রোতের বিপরীতে কথাও তো থাকে, মুদ্রারও থাকে একটা অপর পাশ। নৈতিক এই অবক্ষয় আর অধপতনের মহামারী নিয়ে নিভৃতের সাগরদের মতো হাজারো ছেলেমেয়ে তৈরি হয়, যারা আল্লাহর দিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে। মাহরাম নয় এমন নারী পুরুষের কাছাকাছি তারা ঘেঁষে না। তারা ব্রাত্য হয়ে পড়ে সমাজে, ক্যাম্পাসে, সার্কেল আর আড্ডায়। যে ছেলেটা ভালোবাসে দিনকে, জীবনে গ্রহণ করেছে দিনকে, অনেকে তাকে নিয়ে উপহাসে মত্ত হয় আর বলে, অমুক তো হুজুর হয়ে সেজেছে, দাড়ি টুপি আর মেয়েদের সাথে মেশে না। যে মেয়েটা গায়ে জড়িয়ে নেয় হিজাব আর এড়িয়ে চলে ছেলেদের যাবতীয় সংস্পর্শ, তাকে নিয়েও 5-7 কথা হয়। আর বলো না, আজকাল তো চেহারা দেখে না কোথাও, ভাবখানা এমন যেন ধর্ম নিয়ে একাই পালন করছেন দুনিয়ায়। আল্লাহর দিনকে কেবল অন্তরে ধারণ করলে হয় না, সেটাকে ফুটিয়ে তুলতে হয় বাহ্যিকতাতেও। সে বাহ্যিকতা দেখে মাহরাম নয় এমন নারী পুরুষের সংস্পর্শ এড়িয়ে চলা দেখে, আমাদের দাড়ি টুপি হিজাব নিকাব দেখে যারা তির্যক বাক্যবাণে জর্জরিত করা আমাদের হৃদয়কে, তাদের বিপরীতে আমাদের জন্য শান্তির বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোই। আমরা আল্লাহর রং গ্রহণ করেছি, সুতরাং তার চেয়ে সুন্দর রং
আর কে দিতে পারে? আমরা তারই ইবাদতকারী। আমাদের মুখের দাড়ি, মাথার টুপি, সুন্দর আখলাক আর দৃষ্টি হেফাজতের এই প্রাণান্তকর চেষ্টা, বোরকা হিজাবের মাঝে আমাদের এই সন্তুষ্ট চিত্তের আত্মসমর্পণ, এসবের কোনো কিছুই ফেলনা নয়, বাড়াবাড়ি নয়। এগুলো হলো আল্লাহর রং। আল্লাহর রঙের চেয়ে সুন্দর রং আর কার আছে? সেই রং গায়ে মাখলে যদি ক্যাম্পাসের বন্ধুরা আমাদের এড়িয়ে চলে, সেই রঙে জীবনকে রাঙাতে গিয়ে যদি ভেঙে যায় বন্ধুত্বের বন্ধন, তাহলে ভাঙুক। সেসব বন্ধু আর বান্ধবী যারা আমাদের পরিবর্তনকে অন্যভাবে দেখে, যারা আমাদের বদলে যাওয়াকে হেয় করার চেষ্টা করে, যারা আমাদের নিয়ে উপহাসে মত্ত হয় এবং যাদের কাছে আমরা উপদ্রবের বিষয়, চলুন আজকেই তাদেরকে জানিয়ে দিই আমাদের আর তাদের মধ্যকার সীমারেখা। যে অবাধ অনিয়ন্ত্রিত জীবনের দিকে তারা আমাদের ডাকে, ধ্বংসের যে পথে তারা আমাদের আহ্বান করে, সে পথে পা বাড়াতে আমরা ইচ্ছুক নই। আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে কেবল একটি সত্তা, আল্লাহ তাআলা। সে কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর জন্য আমরা ছেড়ে আসতে পারি এমন হাজারো বন্ধুত্ব, হাজারো বন্ধন। শয়তানের পদাঙ্ক অনুসরণকারী বন্ধুদের চোখে চোখে রেখে আমরা বলে দিতে পারি, আমি তোমাদের বন্ধু নই।